আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি। কোনো রকম বেক করা ঝামেলা ছাড়াই এই ম্যাঙ্গো ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। ঠান্ডা ঠান্ডা এই ম্যাঙ্গো ডেজার্টটি খেতে অনেক মজা হয় আর বানানোও কিন্তু অনেক সহজ। মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে। এই ম্যাঙ্গো ডেজার্টটি তৈরি করার জন্য আমাদের লাগবে হলো পাকা আম। তো আমি একটা আম নিয়েছি, আমটাকে এখন আমি কেটে নিচ্ছি। আমটা যখন কেটে নেওয়া হয়ে যাবে, এখন আমি এটাকে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। আর আমটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে আমের খোসা ছাড়িয়েও কেটে নিতে পারেন। সম্পূর্ণ আম কেটে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি ব্লেন্ড করে একটা আমের পিউরি তৈরি করে নিব। আমের পিউরিটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ঘন একটা আমের পিউরি তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমরা একটা ক্রিম তৈরি করে নিব। তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম হুইপড ক্রিম। এখন ক্রিমটাকে আমি বিট করে নিচ্ছি। আর বিটারের 1-2 মাঝামাঝি এটাকে বিট করে নিতে হবে, কারণ এটা কিন্তু অনেক ফোমি করা যাবে না, একটু লিকুইডই ভাব থাকতে হবে। প্রায় 1 মিনিট বিট করার পরে এখন যে আমি আগে আমের পিউরিটা তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে 1/4 কাপ দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব সুন্দর করে এটাকে বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1/4 চা চামচ দিয়ে দিলাম ম্যাঙ্গো ইমালশন। আপনারা ম্যাঙ্গো ইমালশনটা দিতে না চাইলে স্কিপ করতে পারবেন, তবে আমরা যে ফ্রেশ আমের পিউরিটা দিয়েছিলাম ওইটাতে কিন্তু খুব একটা আমের ফ্লেভার আসে না। তার জন্য আমি 1/4 চা চামচ ইমালশন ইউজ করেছি। আপনারা দিতে না চাইলে দিবেন না। এরপর আমি যে পাত্রে ডেজার্টটা সেট করব ওইটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রুটস পাউন্ড কেক। এই ফ্রুটস পাউন্ড কেকের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে রেসিপিটা দেখে নিতে পারবেন। এখন কেকের লেয়ারটা আমি বিছিয়ে দিয়েছি। আপনারা যদি এরকম কেক দিয়ে লেয়ার দিতে না চান সেক্ষেত্রে পাউরুটি বা বিস্কিট দিয়েও কিন্তু এই লেয়ারটা করে নেওয়া যাবে, তবে কেক দিয়েই বেশি মজা হয়। এখন আগে থেকে যে আমরা হুইপড ক্রিমটা তৈরি করে রেখেছিলাম ওই ক্রিমটা কেকের উপরে আমি দিয়ে দিচ্ছি। ক্রিমটা দিয়ে কেকের উপরে এভাবে ছড়িয়ে দিতে হবে। সম্পূর্ণ ক্রিমটা আমি ছড়িয়ে দিয়েছি। এখন এখানে আমি একটা আম ছোট কিউব করে কেটে নিয়েছি। এটার মাঝখানে আমি এখন আমের লেয়ার দিয়ে দিচ্ছি। এখন এটার উপরে আমি আবারও হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। আমি ম্যাঙ্গো হুইপ ক্রিমটা যেভাবে তৈরি করে রেখেছিলাম সেমভাবেই কিন্তু এই হুইপ ক্রিমটাও তৈরি করে নিয়েছি। সম্পূর্ণ হুইপ ক্রিম দেওয়া হয়ে গেলে এখন একটু স্প্রেড করে সমান করে দিচ্ছি। সমান করা হয়ে গিয়েছে। এখন আগের থেকে যে আমরা আমের পিউরিটা তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে একটু আমের পিউরি আমি রেখে দিয়েছি এটার উপর ডিজাইন করার জন্য। আপনারা চাইলে এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে এভাবেও পরিবেশন করে নিতে পারেন। আমি আমের পিউরি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর একটা টুথপিকের কাঠি দিয়ে এভাবে ডিজাইন করে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার ম্যাঙ্গো ডেজার্ট। এখন এই ডেজার্টটাকে আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে 2 থেকে 3 ঘন্টা ঠান্ডা করে নিব, কারণ ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে বেশি ভালো লাগে। 2 ঘন্টা ঠান্ডা করে নেওয়ার পরে এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর আপনাদেরকে কেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার ম্যাঙ্গো ডেজার্ট। এই ম্যাঙ্গো ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো আশা করছি আমার আজকের এই ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে।
রেসিপি ভালো লাগলে এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর বাসায় যখন তৈরি করবেন নিজেই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজা। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।